ধাতু বা মেটাল। আজকের মেটাল নিয়ে কিছু বলবো, কোন মেটাল কোন কোন গ্রহকে রিপ্রেজেন্ট করে বা অ্যাক্টিভেট করে। প্রথমত বলি সোনা। সোনা বৃহস্পতির ধাতু। রূপো সিলভার চন্দ্র এবং শুক্রকে রিপ্রেজেন্ট করে বা অ্যাক্টিভেট করে। তামা মঙ্গলকে এবং রবিকে অ্যাক্টিভেট করে। ব্রোঞ্জ বুধ গ্রহকে অ্যাক্টিভেট করে। লোহা রাহু এবং শনি, কখনো কখনো কেতুকেও করে, তবে কেতুর ধাতু হচ্ছে স্টিল। স্টিল হচ্ছে কেতুর ধাতু। জাতক জাতিকার যদি গ্রহের বলবত্তা অনুযায়ী এই মেটালের বালা বা আংটি রিং পরা যায় বা পরে, তাহলে এই গ্রহগুলো আরও বেশি করে মজবুত হবে। যেমন যাদের চন্দ্র বা শুক্র ভালো নেই, তারা থাম রিংয়ে রূপো পড়বেন অথবা কনিষ্ঠায় রূপো পড়বেন। এইরকমভাবে যারা সোনা, তর্জনীতে সোনা পড়বেন, তর্জনীতে সোনা পড়লে বৃহস্পতি অত্যন্ত মজবুত হয়ে যাবে। মধ্যমায় মিডল ফিঙ্গারে লেফট হ্যান্ডে লোহা পড়বেন। হাতে স্টিলের কড়া অর্থাৎ বালাও পরা যাবে। স্টিলের বালা পড়লে কেতুকে অ্যাক্টিভেট করবে, কেতু ভালো হয়ে যাবে। সোনার বালা অনেকে পড়ে, যার যেমন ক্ষমতা সেইভাবেই পড়তে থাকুন। মেটাল দিয়ে অনেক গ্রহকে ঠিক করা যায়। যাদের পাথর কেনার পয়সা থাকে না বা অসুবিধে থাকে বা বিশ্বাসও করেন না, তারা মেটাল পড়ে দেখুন, ভালো হবেই।